আর বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, তা এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গিয়ে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণই কি? পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, হুম। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, হুম। আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাবো না, তোমরা যা করো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব করে আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণই কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? শুনলাম পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নয়। বারুইপুর কাণ্ডের একজন অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে এনকাউন্টার করে ওপরে পাঠিয়ে দিয়েছে বারুইপুর পুলিশ। সেই নিয়ে যা হয়, আমাদের বাংলায় রাজনীতি শুরু হয়ে গেছে, জোর কমদমে রাজনীতি চলছে। বিরোধী পক্ষের যে দলগুলো আছে তাদের বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কেউ বলছে বাংলায় এনকাউন্টার রাজ শুরু হয়ে গেল, কেউ বলছে বাংলায় যোগী মডেল শুরু হয়ে গেল, কেউ বলছে বাংলায় গুন্ডারাজ চলছে, জঙ্গল রাজ চলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আপনারা, এই প্রভাস মণ্ডল কি কোনো সাধু সন্ত ছিল? এই প্রভাস মণ্ডল একটা নরপিশাচ, একটা জানোয়ার, যে আরো 3টে জানোয়ারকে সাথে নিয়ে একটা ফুটফুটে ফুলের মতো 12 বছরের একটা মেয়ে, তাকে গণধর্ষণ করে খুন করে বস্তায় বেঁধে পুকুরে ফেলে রেখেছিল। এর সাথে কি হওয়া উচিত? কি হওয়া উচিত এর সাথে? আইন কানুন এইসব ব্যাপার ঠিক আছে, হিউম্যান রাইটস এইসব ব্যাপার ঠিক আছে। আরে এদের হিউম্যান রাইটস, প্রভাস মণ্ডলের বিরাট হিউম্যান রাইটস আছে। ওই বাচ্চা 12 বছরের মেয়েটার কোনো হিউম্যান রাইটস ছিল না, যাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। আর ঘটনাটা কি ঘটেছে? এরকম তো না যে পুলিশ এমনি গুলি করে দিয়েছে। যে খবর সংবাদ মাধ্যমে চলছে, যেটা স্বয়ং বারুইপুর এসপি বলছেন, যে এই জানোয়ারটাকে নিয়ে রাত্রেবেলা 1:45টার সময় বারুইপুর পুলিশ রিকনস্ট্রাকশনে বেরিয়েছিল। সেই সময় প্রভাস মণ্ডল একটা পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে পালানোর চেষ্টা করে এবং পাল্টা 1 রাউন্ড ফায়ার করে পুলিশের দিকে। পুলিশ রিটালিয়েট ফায়ার করে এবং সেইখানে ওর গুলি লাগে এবং তারপরে ও মরে। কোনো ভদ্র শব্দ আমি ব্যবহার করতে পারছি না, ও মরে। তো পুলিশের ওপর গুলি চালে পুলিশের হিউম্যান রাইটস নেই? পুলিশের নিজেকে ডিফেন্ড করার অধিকার নেই? আর এই একটা জানোয়ার, একটা নরপিশাচ, যে একটা ফুটফুটে ফুলের মতো একটা বাচ্চাকে গণধর্ষণ করে খুন করেছে, তার জন্য এত পীড়িত উতলে পড়ছে কেন বিরোধী দলগুলো? হ্যাঁ, এত পীড়িত উতলে পড়ছে কেন? প্রভাস মণ্ডলের মা, প্রভাস মণ্ডলের জন্মদাত্রী মা বলছে ও যা কর্ম করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে।
তো এরকম একটা কুলাঙ্গার, এরকম একটা জানোয়ার, এরকম একটা নরপিশাচের মৃত্যুতে যখন ওর নিজের জন্মদাত্রী মা বলছে ও যা কর্ম করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে, বেশ হয়েছে, বিরোধী দলগুলোর বুক ফেটে যাচ্ছে। মানে আপনারা চানটা কি? এই সব গণধর্ষক, এই সব খুনিরা দিনের পর দিন জেলের মধ্যে থাকুক, আদালতে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আর আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে এদের লালন পালন করা হোক নাকি? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল সকালে জমা বিকেলে খরচা। আজকে প্রভাস মণ্ডল একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করে খুন করেছে, তারপর পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের ওপর গুলি চালিয়েছে, পুলিশ যখন কাউন্টার গুলি চালিয়েছে তখন মরেছে, বেশ হয়েছে। ইংলিশে একটা কথা আছে, গুড রিডেন্স, গুড রিডেন্স। একটা পাপ, একটা কলঙ্ক, একটা অভিশাপ আজকে সমাজ থেকে কমলো। এর জন্য যারা বুক ফাটিয়ে ফেলছে, যাদের চোখ দিয়ে জল গড়াচ্ছে, যারা বলছে যে যোগী মডেল, গুন্ডারাজ, এই সেই, আপনারা মনে রাখবেন আপনারা একজন গণধর্ষক, একজন খুনির সমর্থন করছেন। আজকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, যারা মিডল ইস্টার্ন কান্ট্রিতে ঘুরতে গেছেন, দুবাই হোক, সৌদি হোক, ওখানে কোনো ধর্ষণ গণধর্ষণ হয় না। কেন জানেন? কারণ ধর্ষণ আর গণধর্ষণে প্রমাণিত যদি কেউ হয়, কেউ অভিযুক্ত হয়, তাদের চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে হয় গর্দান উড়িয়ে দেয়, নয় AK-47 দিয়ে গুলি করে উড়িয়ে দেয়। ভয়টা প্রয়োজন, ভয়টা প্রয়োজন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম ভয় খুব জরুরি, নইলে এই ধর্ষণ গণধর্ষণ বন্ধ করা খুব মুশকিল। আজকে একটা জানোয়ার, একটা কুলাঙ্গার, একটা নরপিশাচ এই সমাজ থেকে আউট হয়ে গেছে। আমি ব্যক্তিগত স্তরে অত্যন্ত খুশি, আমি ব্যক্তিগত স্তরে অত্যন্ত খুশি। অন্তত ওই বাচ্চা মেয়েটা, নাম নিতে পারবো না আইনি কারণে, একটা জাস্টিস পেল। এখনো 3টে জাস্টিস পাওয়া বাকি আছে। 4 জন অভিযুক্ত তো, একটা জাস্টিস পেল। জাস্টিস ফর বারুইপুর নিয়ে যারা গলা ফাটাচ্ছে, দে শুড সাপোর্ট দিস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টুডে। বেশ হয়েছে, ঠিক হয়েছে।